ইয়োর ভয়েসের নিবেদনে নিউটাউনে ভোজবাজি সিটি স্কয়ার গ্রাউন্ডে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত বই ও খাদ্য মেলা। সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই মেলা চলবে 4ই জানুয়ারি পর্যন্ত। মেলার একদিকে যেমন বই প্রেমীদের জন্য রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় বুক স্টল, অন্যদিকে তেমনি খাদ্য রসিকদের জন্য হাজির নানান স্বাদের বাহারি খাবার। ইউরোপীয় ঘরানায় স্বাদ থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যবাহী খাবার, সব মিলিয়ে খাবারের সম্ভার সকলের জিভে জল আনবে। বইমেলার এবারের অন্যতম আকর্ষণ মমতা বিতান, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিশাল সমগ্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে নামিদামি প্রকাশন সংস্থার একাধিক বুক স্টল, যা বই প্রেমীদের আলাদা করে টানছে। এবারের 12তম বর্ষের নিউটাউন বইমেলায় ইংরেজি ও বাংলা মিলিয়ে কলকাতার একাধিক নামিদামি প্রকাশকের উপস্থিতি, 50টিরও বেশি স্টল থাকছে, 35টির বেশি স্টল খাবার, নবাবী চাইনিজ স্ট্রিটের পুরিপুঠে সবই পাওয়া যাচ্ছে। বই ও খাবারের এই অনন্য মেলবন্ধনই সকলের কাছে মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে। এদিন আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে মেলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এই মেলার মূল লক্ষ্য হল সংস্কৃতি, সাহিত্য ও স্বাদের এক অনন্য মিলনস্থল তৈরি করা হবে। বিশ্বের কাছে ব্যতিক্রমী হয়ে উঠুক, শুধুমাত্র স্মার্ট সিটি তাই নয়, তাদের ভাবনায় এবং রূপায়ণে ব্যতিক্রম আছে। তারই উৎসাহে উদ্দীপনায় এবারের বইমেলা শুরু হলো। বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে নয়, সারা ভারতবর্ষে এই ভাবনা প্রথম। এর আগে আমরা এই ভাবনা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে, একই সঙ্গে খাবার এবং বই তাদের সহাবস্থান, অর্থাৎ এখানে একটা মেলবন্ধন করা হলো। আপনারা নাম দেখে বুঝতে পাচ্ছেন, বই মেলায় ভোজবাজি, অর্থাৎ একদিকে যখন যারা খাদ্য রসিক, খাদ্য প্রেমিক, তারা আসবেন এই মেলাতে, খাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের প্রেমও বাড়বে। আবার যারা বই প্রেমিক, তারা এসে খাবারের স্টলগুলোতে যাবেন। আপনারা অনেকে বলতে পারেন যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তো আমরা একই সঙ্গে বই এবং খাবার দেখি, কিন্তু বিশ্বাস করুন, সেখানে কোনো ঘোষণা থাকে না। আমরা ঘোষিতভাবে আগে থেকেই বলছি যে এখানে শুধু বই দেখতে নয় বা শুধু খাবার মেলায় নয়, আপনারা একই সঙ্গে খাবার ক্ষেত্রে আসুন এবং বইয়ের ক্ষেত্রে আসুন। আমরা কেন এরকম উদ্যোগ নিলাম নিউটাউনের পক্ষ থেকে? কারণ আমরা দেখেছি এই মাঠে, আপনারা জানেন, এর আগে সব থেকে বড় উৎসব নিউটাউন দুর্গোৎসব, বড় একটা অনুষ্ঠান হতো। এই এলাকার মানুষ, বাংলার মানুষ, দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসতেন। ঠিক সেই ব্যতিক্রমী পুজো যেমন হয়ে উঠল, তাদের উদ্যোক্তারা, অর্থাৎ যারা এই পুজোর সঙ্গে যুক্ত, সমরেশদা আছেন, তপনদা আছেন, আরো অনেক মানুষ আছেন যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তারা কিন্তু ওই বইমেলারও সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শুধু নিউটাউন নয়, যে বর্ধিত নিউটাউনের কথা আমরা বলেছি, সেখানকার যারা জননেতা, যারা মতামত নির্ধারণকারী নেতা, যারা বিশ্বাস করেন যে নিউটাউন শুধু ব্যতিক্রমী শহর নয়, ভালোবাসার শহর। নিউটাউন পাঙ্গা দিতে পারে ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির যে কোনো শহরের সঙ্গে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একই সঙ্গে বইমেলায় ভোজবাজি সম্ভব। কারা এলেন? আমি পাবলিশার্স, তারা স্টল দিয়েছেন। আপনারা যখন বইমেলায় ঢুকছেন তার বাঁদিকে, আর ডান দিকে আছেন যারা খাবারের স্টল দিয়েছেন। কিন্তু আপনি যদি মেলায় দেখেন, হাঁটেন, বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী, আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি। সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, জননেত্রী নন, তার যে সৃষ্টি, তার যে শিল্প সৃষ্টি, তার লেখা বই, তার আঁকা ছবি, তার সুর করা গানের ক্যাসেট, এগুলো দিয়ে সাজানো রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্যে, জানার জন্যে, তার যে অন্য দিগন্ত, সেটা বোঝার জন্যে এই বইমেলা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। আরও একটা কথা বলবো, আপনারা জানেন
যে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবহার করছেন সেটা আমাদের অন্তরে আঘাত করছে। আমরা আজকে বাংলা ভাষার অনেক বই এখানে রেখেছি, যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গর্ব করেন বাঙালিরা তাদের মধ্যে অন্যতম। সেই বইয়ের সারি এখানে সাজানো রয়েছে। ভাষা তো বহমান, তাকে ধরে রাখি আমরা বইয়ের ভিতর দিয়ে। বাঙালিকে, বাংলা ভাষাকে যারা মান্যতা দেয় না, যারা মনে করে বাংলা একটা ভাষা নয়, তাদের কাছে নিউ টাউন বইমেলা এই মেসেজ দিতে চায়, এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না, আমরা বন্দে মাতরমের কথা বলি না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন। আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন। তাদের অন্তরে কিন্তু বন্দে মাতরম গেয়ে ওঠে। ইউর ভয়েস অর্গানাইজেশনকে একটা অভূতপূর্ব উদ্যোগ, সামথিং ভেরি ইউনিক, হোয়াট উই ইউজুয়ালি সি ইন ইউরোপিয়ান কন্টিনজেন্সি। সেখানে দেখা যায় বুক এবং ফুড একসাথে।